এটা বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের সরকার যখন হাসিনা রয়েছে তখনও কিন্তু হাসিনা হিন্দুদেরকে খুব রক্ষা করছিল এরকম নয়। বাংলাদেশে কতটা হিন্দুদের ওপর অত্যাচার আসলেই হচ্ছে তার বাস্তবিক চিত্র কি এটা আমরা জানি না। বাইরে থেকে আমাদের পক্ষে জানাটা সম্পূর্ণভাবে সম্ভব নয়, কারণ মিডিয়া বহু কিছু দেখায় না বা বহু কিছু অতিরিক্তভাবে দেখায়। একটি হচ্ছে আমেরিকান সরকারের বন্ধু মোহাম্মদ ইউনুস, আর অপরদিকে ইসকনের মতন সংস্থা, যে ইসকনের সংস্থা আমেরিকার টাকাতেই চলে। এই দুটো সংগঠন একে অপরের বিরুদ্ধে মারামারি করছে, একে অপরকে গ্রেপ্তার করছে। এটা না আমাদের কাছে একটু ধন্দে ফেলে দিচ্ছে। আমাদের মনে হচ্ছে কোনো একটা আমেরিকার প্লটে খেলাটা চলছে, যে খেলাটা আসলে আমরা বুঝতে পারছি। হয়তো বাংলাদেশ ভবিষ্যতে এমন একটা ভূমিকা পালন করবে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হবে। যাচ্ছে যে কংগ্রেস হোক বা বিজেপি, তারা উভয় কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে। ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয়, এমনকি ভারতীয় জনগণও নয়, সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই, মানুষের মধ্যে রয়েছে, সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে। আজকে যখন দেখা যায় যে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। সেটা হাসিনা না অন্য কেউ, সেটা দেখার দরকার নেই। আজকে যখন বাংলাদেশের সরকার ডগমগ, যেখানে হাসিনা পালাচ্ছে, যখন ইউনুসের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি হচ্ছে না, সেই অবস্থায় কিন্তু আদানির লাভ আর থাকছে না। ফলে বোঝা যাচ্ছে যে এই কর্পোরেট পুঁজির লাভের সাথে বাংলাদেশে হাসিনার সরকার থেকে যাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে।